মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত কমান্ডার, মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সনাতনবাসী সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমার প্রথম বক্তব্য এমপি হওয়ার পরে সরকারি কোনো অনুষ্ঠান গণপ্রজাতন্ত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা ও সমর্থনে ব্যাপক ভোটের মাধ্যমে বিজয়ী করে এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমার সোনাতলা শরীরের সকল স্তরের মানুষ, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যারা ভোট দেন নাই, সকল মানুষকে আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 3,76,000 ভোটার এবং প্রায় 6 লক্ষ মানুষ তাদেরকে পক্ষে কাজ করার যে শপথ গ্রহণ করেছে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আগামী দিনের শুভেচ্ছা এবং সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের এই অনুষ্ঠানটি প্রতি বছরই হয়, আমরা বক্তব্য দিয়ে আপনার শোনেন। 1952 সালের পর থেকে হয়ে আসছে। এই ভাষা আমাদের পৃথিবীর ষষ্ঠতম ভাষা। 30 কোটি মানুষ এই ভাষায় কথা বলে, প্রায় কম বেশি। এই জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। আমরা ভাষা, এই মাতৃভাষায় রক্ষা করতে করিনি তাদের রক্ত। আমরা একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠান করতে পেরেছিলাম। আমরা রক্ত দিতে শিখেছিলাম। পাকিস্তান স্বাধীন হওয়ার সময় কিন্তু এভাবে মানুষ রক্ত দিয়ে স্বাধীন হয়নি, কিন্তু এই যে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে ৭০-এর গণঅভ্যুত্থান, তারপরে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে। ৩ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা শ্রদ্ধা জানাই সেই সব বীর শহীদদের, যারা তাদের রক্তে ভেজা এই পতাকা দিয়ে তারা শহীদ হয়ে গেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি।